বন্ধুরা, যে কোনো দিন ভারতীয় ক্রিকেট থেকে অবসর নেবেন তারকা ক্রিকেটারের কেরিয়ার শেষ। এর জন্য কে দায়ী? বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। বন্ধুরা, টিম ইন্ডিয়ার জার্সিতে তার ফেরা কার্যত অসম্ভব। ভারতীয় হয়ে টেস্ট, ওয়ানডে এবং টি-20তে আর তাকে দেখা যাবে না হয়তো। ভারতীয় ক্রিকেট দলের এই খেলোয়াড় প্রথমে টেস্ট দল থেকে, তারপর টি-20 দল থেকে এবং পরে ওডিআই দল থেকেও বাদ দেওয়া হয়। এমন পরিস্থিতিতে ভারতীয় দলের এই খেলোয়াড় আন্তর্জাতিক কেরিয়ার এখন শেষ বলেই ধরা হচ্ছে। টিম ইন্ডিয়ার কিংবদন্তি পেসার ভুবনেশ্বর কুমার, হ্যাঁ বন্ধুরা, ভুবনেশ্বর কুমারের কেরিয়ার শেষ বলে মনে করা হচ্ছে। এই ক্রিকেটারের কাছে এখন একমাত্র বিকল্প অবসর। ভুবনেশ্বর কুমার টিম ইন্ডিয়ার হয়ে তার শেষ ওডিআই ম্যাচ খেলেছিলেন 21শে জানুয়ারি 2022-এ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এছাড়াও ভুবনেশ্বর কুমার টিম ইন্ডিয়ার হয়ে তার শেষ টি-20 ম্যাচ খেলেছিলেন 22শে নভেম্বর 2022-এ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। 2018 সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোহানেসবার্গে টেস্টে দুর্দান্ত পারফরমেন্সের জন্য ভুবনেশ্বর কুমার ম্যান অব দ্য ম্যাচ হন, কিন্তু তারপর থেকে তার টেস্ট ক্যারিয়ার প্রায় শেষ হয়ে যায়। এরপর আর ভারতীয় টেস্ট দলে সুযোগ পাননি ভুবনেশ্বর কুমার। টেস্ট ক্রিকেটে টিম ইন্ডিয়ার সবচেয়ে বড় শক্তি ছিলেন ভুবনেশ্বর কুমার। ভুবনেশ্বর কুমার বল দুদিকেই সুইং করতে পারতেন। প্রয়োজনীয় সময় ভারতীয় দলকে কঠিন পরিস্থিতি থেকে বের করে আনতে ব্যাট হাতেও ভালো পারফরমেন্স করতেন। 2018 সালে তার শেষ টেস্ট ম্যাচে ভুবনেশ্বর কুমার জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 63 রান করেছিলেন, আবার 4 উইকেটও নিয়েছিলেন। এখন মোহাম্মদ সিরাজ, জাসপ্রীত বুমরা এবং আর্শদীপ সিংয়ের মতো ফাস্ট বোলাররা টিম ইন্ডিয়াতে তাদের জায়গা করে নিয়েছেন। এর বাইরে মোহাম্মদ শামিও রয়েছেন। এই বোলারদের কারণে ভুবনেশ্বর কুমারের পক্ষে ভারতীয় দলে ফেরা এখন অসম্ভব। ভুবনেশ্বর কুমার এখন আগের মতো গতিতে বোলিং করতে পারেন না। ভুবনেশ্বর কুমার টি-20 বিশ্বকাপ 2022 এবং এশিয়া কাপ 2022-এ ভারতের পরাজয়ের সবচেয়ে বড় ভিলেন হিসেবে প্রমাণিত হয়েছিলেন।